গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো গোপুসোনাকে ঘুম থেকে তুলে এবার হচ্ছে গোপুসোনাকে স্নানটা দেবো। তো সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো, আর সবাই একটু পাশে থেকেও একটু সাপোর্ট করো। গোপুসোনাদেরকে স্নান করিয়ে সাজুগুজু করে বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে বাবা ভোলেনাথকেও হচ্ছে স্নানটা করিয়ে নিচ্ছি। তো আমি স্নান করে যখন করাই তখন কিন্তু আর প্রত্যেক দিন কিন্তু আমি কিন্তু এইভাবে কিন্তু বাবা ভোলেনাথের মাথায় কিন্তু জল দিই। আর যে শুধু যে একদিন দিই সেটা নয়, প্রত্যেকটা দিনই দিই। আর এইভাবেই দিই, আর এইভাবেই কিন্তু আমি সেবা যত্ন করি। তো যাই হোক, জল ঢালার সময় কিন্তু অবশ্যই ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে কিন্তু 3বার কিন্তু বাবা ভোলেনাথের মাথায় কিন্তু জল ঢালতে হবে। আর বেলপাতায় কিন্তু অবশ্যই কিন্তু চন্দন দিয়ে কিন্তু বাবা ভোলেনাথকে দিতে হবে। তারপরে আজকে প্রচুর ফুল পাওয়া হয়েছে, প্রচুর গাছের ফুল। তো সব ফুল দিয়ে আজকে মনের মতো করে আজকে কিন্তু গোপুসোনাদেরকে কিন্তু সাজাচ্ছি। আজকে এত পরিমাণে রৌদ্র, মানে কি বলবো, দেখো কি রৌদ্র, বাপরে বাপ, মনে হচ্ছে মানুষ পুরো একদম পুড়ে যাবে। সত্যি কথা বলতে 10 মিনিট যদি থাকে মানুষ, 10 মিনিটও লাগবে না, একদম সে একদম শেষ। তো এখানে ঝিঙে দিয়ে ডাটা দিয়ে
আলু, এই যে লম্বা লম্বা করে আলু দিয়েছি, দিয়ে পোস্ত দিয়ে ডাটা ঝিঙে পোস্ত, আর পোস্তর যা দাম, বাড়িতে পোস্তর কথা বললেই একেবারে বলবে পোস্ত ছাড়া রান্না করো, পোস্তর কোনো দরকার নেই। আর ঝিঙে পোস্ত, ডাটা পোস্ত খাবো, তো পোস্ত না হলে হয় বলো? তো যাই হোক, ঘরে কটা পোস্ত ছিল আগে খুঁজে খুঁজে বের করলাম, এই যে কটা পোস্ত ছিল, এর থেকে হাফের বেশিটা দিলাম আর 2-4টে রেখে দিলাম, আর একদিন যদি কিছুতে লাগে, তো সেই কারণে আর কি রেখে দিলাম হাত ধরতে। প্রায় হয়ে এসছে ডাটা পোস্তটা। আর দেখি চিকু শেরুর ভাতও হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, ওদের খেতেও দেওয়া হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। আমি সকালবেলা ডালের বড়া করেছিলাম, ভাত করেছিলাম, তো সেটাই আর কি আমাদের খাওয়া হয়েছে। তারপরে টুকটাক সংসারের কাজকর্ম ছিল, সেগুলো করলাম। আর সকালবেলায় আর কি আমি সকালেই 7টার সময় স্নান করেছিলাম, স্নান করে ঠাকুর ঘর থেকে বেরোতে প্রায় আমার 10টা বেজে গেছে। তারপরে আর কি এসেছিলাম রান্নাঘরে। তো তারপরে যাক, সকাল থেকে ব্লগটা তারপর থেকে আর করা হয়নি পুজোর পর থেকে। তো এখন ভাবলাম যে তোমাদের সাথে একটু কী কী রান্না করছি, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, তো সেই কারণে আর কি করলাম। তো চলো কী রান্না করছি দেখো। ভাত তো হয়ে গেছে, আর এদিকে দেখো যে সকালবেলা যে ডালের বড়া করেছিলাম, সে ডালের বড়া রয়েছে। আর এখানে হচ্ছে আম দিয়ে ডাল করেছি, একদম হালকা পাতলা রান্না করেছি। কোনো রকম কোনো কিছু মানে গরমে এত পরিমাণে গরম পড়ছে, এত পরিমাণে গরম পড়ছে, কোনো কিছু খাওয়া সম্ভবই না। কালকে তো আমার মানে এতটাই শরীর অসুস্থ ছিল যে আমি কোনো রকম কালকে দুপুরবেলা একদম রান্নাই করতে পারিনি, আমি কিচ্ছু করতে পারিনি। মেয়ে আর কি হচ্ছে ও করেছিল, তো ওকে আগে 2-3 দিন আর কি চিকেন রান্নাটা দেখিয়ে দিয়েছিলাম। তো সেই চিকেন নিয়ে এসেছিলো ওর বাবা সকালবেলা, তো সেই চিকেনটা করেছিল আর ভাত করেছিল। আর আমি দুপুরবেলা কিছু খাইনি, সকালবেলা যা সিদ্ধ ভাত খেয়েছিলাম, খেয়ে ওষুধ খেয়ে শুয়েছিলাম। আর আমি আজ দুপুরবেলা কিছু খাইনি, রাত্রিবেলাও সিদ্ধ ভাত করেছি। আর এই সকালবেলা তো স্নান করে পুজো টুজো করে গুছিয়ে গেছে শুয়ে, তারপরে আর কি আমি সকালেরটা করলাম, করে একটু শুয়েছিলাম, কারণ শরীরটা ভালো না, একটানা করিনি আজকে রান্নাটা। গ্যাসে দেখো কী পরিমাণে কালি উঠছে, কী পরিমাণে কালি উঠছে, মনে হচ্ছে যেন কাঠে রান্না হচ্ছে, এত পরিমাণে কালি উঠছে। কদিন আগে কিন্তু গ্যাসটা পরিষ্কার করা হয়েছে। আর নামানোর সময় একটু আমি কাঁচা তেল ছড়িয়ে দিলে আমার মা বলে খুব সুন্দর লাগে নাকি। তো সেই কারণে আমি যখনই ঝিঙে পোস্ত করি না কেন, ডাটা পোস্ত, তখনই সামান্য একটু কাঁচা তেল আমি ছড়িয়ে নামিয়ে দিই। মাছের ঝাল হোক, ডাটা পোস্ত হোক, যাই হোক, আমার মা দেখি কাঁচা সরষের তেল আর কি ছড়িয়ে দিয়ে নামায়। তো সেই কারণে আর কি আমিও মার দেখা দেখি ওই আমিও ওরকম করেই করি। তো বেশ মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। কারণ যশোরের মানুষের কিন্তু রান্নাবান্নার একটু ধরনটাই আলাদা থাকে সবসময়। তো আমার মা হচ্ছে যশোরের মেয়ে, আর বাবা হচ্ছে এই দেশীয়, ঠিক আছে। তো সেই কারণে আর আমি শ্বশুরবাড়ি এসে শাশুড়ি হচ্ছে পাইনি, তো কীভাবে রান্না করে কি দিতাম, তখন আমি অনেক ছোট, তো অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে। তো সেই জন্য আর কি শাশুড়ি ছিল না, শাশুড়ি আমি অল্প বয়সে মারা যায়। তো আমি যেটুকু মার কাছ থেকে শিখেছি শুনে শুনে, আর এই নিজে নিজে আসলে আমাদের মানে বাপের বাড়িটা পুরো একদম পুরো সাহাদের মধ্যে, তো তো সেই কারণে সব কিছু না একটু রান্নাবান্নার কায়দা কানুনগুলো সবসময় একটু আলাদা থাকে, ঠিক আছে। ওই জন্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আর কি নামিয়ে দিলাম। দুপুরবেলা রান্না করে আবার স্নান করে চলে আসলাম আবার ঠাকুরঘরে। সকালবেলা তো স্নান করে সবাইকে গুছিয়ে সেবাটা দিয়ে নিয়েছিলাম, আর এখন শুধু গোপুসোনাকে দিলাম। তো গোপুসোনাকে এখন দিয়েছি রসমালাই দিয়ে পুজো দিয়েছি। তো এইবার চলো সবাইকে খেতে দেবো। আর আমার দাদাভাই এখন ঘুম দিচ্ছে, সেই সুযোগে আমরা সবাই একটু খাওয়া দাওয়া করে নিই। তো আবার দেখা হচ্ছে বিকেলবেলা। এই লঙ্কাগুলো সব রোদ্দুরে দিয়েছিলাম আগের দিন। তো আসলাম একটু ছাদে এসেছি, আর
ধানগুলো দেখো সব কেটে আর কি নিয়ে যাচ্ছে। ওই দেখো সব ধান কেটে, কেন আকাশটা এখন একটু মানে হাওয়া ছেড়েছে, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এত গরম পড়েছে সে আর বলার মতন না। আর দেখো আমার সবথেকে জবা ফুল গাছ, অত সুন্দর সুন্দর জবা ফুল গাছগুলো সবই মরে গেছে। তো আবার দেখছি এই দুটো গাছ বেঁচে উঠেছে। তো এই যে একটা দেখো কি সুন্দর একটা পিঙ্ক কালারের জবা ফুল হয়েছে। আর এত লঙ্কা নিয়ে এসেছে, এই লঙ্কা শুকাতে কদিন লাগবে কোনো কে জানে। তো সন্ধ্যা হয়ে গেছে, চলে যাই একটু নিচে, এবার চলে যাই গিয়ে এবার আমার সন্ধ্যা রয়েছে, পুজো রয়েছে, সব কিছু রয়েছে, সেগুলো দেবো। আর টুকটাক জিনিসপত্রগুলো আছে সেগুলো তুলে নিই। তো সন্ধ্যা পুজোটা দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার গোপুসোনাদেরকে শয়নে দিয়ে দিলাম। আর এখানে যা ফুল টুল সব কিছু ছিল, কালকে হচ্ছে বৃহস্পতিবার, তো সেই কারণে সব কিছুটা কাজ আমি গুছিয়ে রেখে দিচ্ছি, বাসন কোসনগুলো মেজে আর এদিকে এইগুলো পরিষ্কার করে, কেননা সকালবেলা উঠে শরীরটা ভালো থাকে না, তো সেই জন্য যাতে কোনো অসুবিধা না হয়, অনেকটা কাজ এগিয়ে রাখতে পারি, তো সেই কারণে রাত্রিবেলা কিছুটা কাজ আমি গুছিয়ে থুয়ে দিচ্ছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রেখো, আর সবাই খুব হাসি খুশি থেকো। তো হরে কৃষ্ণ, রাধে রাধে।